aske Rabia ايش سوين انتي سوين غني يلا سوي غني شوية يلا أنا ما أعرف كيف أسوي. ايوه ادوس الشفر ايوه دهن ابجرة يا سلام انتي عارفين غني بلادش أيوة. يلا سوي شوية بنت انا هب بنت غني بلادي عندي نانيا ايوه حلاوة لا تأذن بي. اوكي يلا عندي نانيا إنها حلاوة لا تأذن بي. لو دلني عندي نانيا إنها حلاوة لا تأذن بي. ان حلاوة عندي نانيا إنها حلاوة لا تأذن بي. لو دلني عندي نانيا إنها حلاوة لا تأذن بي. لو دلني عندي نانيا إنها حلاوة لا تأذن بي. لو دلني نعم بس لقيت حاشي دواشي الناس سبحان الله هذا ودي هناك حق شفا هذا هذا شوف ايش هذا. هذا هذا من صغير هي اشترت عشان ريد تعلم আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো সবাইকে জুমা মোবারক কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এখানে চলে আসলাম এদিকে আজকে একটা জিনিস শেয়ার করি খুবই ভালো লাগতেছিল আমার কাছে জানি না আপনাদের কাছে কেমন লাগবে দেখেন পাখিটা তো হঠাৎ করে আমি কাজ করতেছি আমার চোখ গেছে বাহিরে তো দেখি পাখিটা খাবার খুঁজতেছে ঠিক আছে এমন ভাবে খাবার খুঁজতেছে মনে হইতেছে যে খুবই ক্ষুধার্ত সুবহানাল্লাহ তো পাখিটা একবার নিচে আসতেছে আবার উপরে যাইতেছে আর এদিকে নূর কালকে টমেটো গাছ লাগাইছে দেখি এই রোদ্রের মধ্যে কতটুকু হয় তো এটার আশেপাশেই খুঁজতেছে হয়তোবা খাবার আর দেখেন কি করে একজন খাবার পাইতেছে আর একজনে পাইতেছে না কিভাবে একজন আরেকজনের হেল্প করে দেখেন সুবহানাল্লাহ আমার দেখা চোখে পানি চলে আসছে সুবহানাল্লাহ দেখেন কি একটা আশ্চর্য জিনিস না সুবহানাল্লাহ ইয়া রব একজন যদি নিতে পারতেছে খাবার আরেকজনের মুখে থেকে আবার উঠায় দিতেছে সুবহানাল্লাহ দেখেন এরকম যদি আমাদের মানুষের মধ্যে হতো তাহলে মানুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকতো না কোনো মান ঘৃণা থাকতো না তারপর কোনো থাকতো না বাধা থাকতো না সুবহানাল্লাহ দেখেন এই যে দুইবার কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম দুইবারই খাবার ওর মুখে থেকে ওর মুখে দিল সুবহানাল্লাহ আর এদিকে আজকে নূর স্কুলে যায় নাই না যাওয়াতে তো দেখেন এদিকে জুস বানাইতেছে তো জুসটা ওই অনেকক্ষণ ধরে আমার বলতেছিল যে আমার একটু জুস বানাই দাও তো আমি বললাম যে তোমার আমি মেশিনে না আমি হাতে জুসটা বানাই দেই একটা মেশিনের মতো আছে কিন্তু হাতে বানানো যায় তো ও বলতেছে না আমি আজকে মেশিনে জুস বানাবো তো আমি এদিকে কাজ করতেছি কাজের ফাঁকে ওরে পরে ও আর ধৈর্য ধরতেছে না নূরের কিন্তু ধৈর্য সহ্য অনেক কম যেটা বলে একদম সাথে করতে হইব ওর দাদির মতো হয়েছে সুবহানাল্লাহ তো যাই হোক পরে আমি বললাম যে ঠিক আছে তুমি বার করো মালটা বার করো আমি জুস বানাই দেবো আমার হাতের কাজটা আমি শেষ করে লই পরে ও আর মানতেছে না তো আমি বললাম ঠিক আছে তুমি কি পারবা বলতেছে হ্যাঁ আমি পারবো তাহলে আমি দেখাই দিলাম ও বানাইতেছে জুসটা তো ওর আজকে খুবই খিদা লাগছে সকাল উঠছে ওর স্কুল কিন্তু এই ঘুম থেকে ওরে ডাকি আমি 6:30টায় ওর স্কুলে বাস আসা হয়েছে 7:10-15
তো এই সময়েও যদি বাসায় থাকে ছুটির সময় বা যায় না স্কুলে, তখন ওই সময়টার মধ্যেও কী করে, ওই সকালবেলা ওর ঘুম ভাঙলে আর ঘুমায় না। এর মধ্যে যদি না ঘুমায় তাহলে আমার ঘরে আইসা আমার বিছানার মধ্যে আমার এই ল্যাপের তলে এসে শুয়ে থাকবো, এই এক বালিশে শুয়ে থাকবো, এই জড়ায় ধরবো, কখন আমি উঠবো, মানে এমন একটা ইয়া করে কখন আমি উঠবো, কখনো আমার সাথে এটা ওইটা করবো, সারাটাক্ষণ আমার সাথে সাথে থাকে। সুবহানাল্লাহ, কি বলবো, আসলেই এত ভালোবাসা বাচ্চাদের। যখন ওদের ভালোবাসা দেখি তখন সন্তানের কথা মনে পড়ে যায় যে আমার সন্তানরা অপেক্ষায় আছে মার ভালোবাসা পাওয়ার জন্য। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। এই দেখেন আজকে জলবিয়ার রান্না করলাম। তো এটা আমাদের বাংলাদেশে বেশিরভাগই বলে কাচ্চি। তো জানি না কাচ্চি মাংস হয়েছে কিনা, তাহলে রাখবে অলরেডি। এখন সাজাবো। তো যতটুকু পারছি নিজে চেষ্টা করছি সুন্দর করে এই রান্না করার জন্য। বাকিটা খাওয়ার পরে বোঝা যাবে। না অনেক ভালো লাগে যখন ভালো কিছু রান্না করতে পারি, তারা খুশি হয়, আমার কাছে ভালো লাগে। হাজার কষ্টের মাঝেও যদি বলে হ্যাঁ আজকে খাবার ভালো হয়েছে, খুবই ভালো লাগে আমার কাছে। জানি না কার কাছে কেমন লাগে। যে দেখেন রেহানা আজকে কি কি রান্না করলো। ভালো না হইলে কেউ কিছু বলবেন না। বলবেন অবশ্যই, আপনাদের অধিকার আছে, ভালো মন্দ সব কিছু। হ্যাঁ ব্যাস, ওকে। রিচিল দেখেন ফাইনাল লুক। আর কিছু দেওয়ার মতো সময় নাই। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আপনারা মাশাআল্লাহ বলবেন। والله ما أدري حبيبتي.